বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগে ফেস্টুন ব্যানার লাগিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন এক হিন্দু। বিষয়বস্তু ছিল বেশ অবাক করা। বাংলাদেশে হিন্দু সনাতনীদের ওপর নাকি এতটাও কিছু অত্যাচার হচ্ছে না। ভারতের মিডিয়া বিষয়টাকে বাড়িয়ে চাড়িয়ে প্রচার করছে, আর যার ফলে আখেরে ক্ষতির মুখে পড়ছেন বাংলাদেশের বসবাসকারী সংখ্যালঘু হিন্দুরাই। দেখুন সেই ভিডিও। কোনো সংখ্যালঘু কোনো হিন্দুদের উপরে কোনো আক্রমণ চলতেছে না, সম্পূর্ণ একজন হিন্দু ভাই উনি আসলে যে বর্তমানে যে বাংলাদেশে যে হিন্দুদের যে মন্দির ভাঙা হইতেছে, এই যে মিথ্যা প্রচারগুলো চলতেছে, এই হিন্দু ভাই এটার বিপক্ষে উনি তীব্র প্রতিবাদ জানাইতেছে। এর মধ্যে আরেকজন হিন্দু এসে ওনাকে বাধা দিচ্ছে যে না, এটা সম্পূর্ণ ভুয়া কথা। আসলে তো আমরা জানি যে বর্তমানে হিন্দুদের কোনো মন্দির ভাঙা হইতেছে না, কোনো সংখ্যালঘু কোনো হিন্দুদের উপরে কোনো আক্রমণ চলতেছে না, সম্পূর্ণ ভারতীয় প্রোপাগান্ডা এরা ছড়াচ্ছে। খুব ভালো একটা কাজ করতেছে। উনি কথাটি বলছে, বলার পরে হ্যাঁ ফেলে বসে আমার আইডি কার্ড দেখা আমার উনি এসে আমার আইডি কার্ড দেখা দেয়, আমি আইডি কার্ড ইন্ডিয়ার র ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনেই এই প্রচার করছিলেন একজন সংখ্যালঘু হিন্দু, কিন্তু হঠাৎই বেঁধে গেল গন্ডগোল। তাকে নিয়ে প্রচার করতে দেখে বাধা দেয় একজন, ব্যাস যেই না বাধা দেওয়া তাকে ধরে রীতিমতন সেনার হাতে তুলে দেওয়া হলো। জানা গিয়েছে বাধা দিতে আসা ওই ব্যক্তি নাকি একজন আওয়ামী লীগের নেতা। ওই নেতাকে ধরে সেনার গাড়িতে তোলার সময় আবার অনেকেই ওই ব্যক্তিকে ভারতের গুপ্তচর সংস্থা রয়ের এজেন্ট বলে দাবি করেন। আপনাদেরকে সেই ভিডিও পুরোটা দেখাবো। হচ্ছে এই লোক, এই ইন্ডিয়ান রয়্যাল লোক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান রয়্যাল উনি হচ্ছেন ইন্ডিয়ান রক, উনি হচ্ছেন ইন্ডিয়ান রক। হয় না, এটা প্রচার করতেছে। আপনাদেরকে শোনাবো বিক্ষোভকারী তিনি ঠিক কি বলছেন। আমি এখানে একটা প্রতিবাদ করতেছিলাম, বাংলাদেশের ইন্ডিয়ান মিডিয়াতে যেভাবে সংবাদ প্রচার করা হচ্ছে এটা আসলে মিথ্যা। এটার তীব্র আমি একটা প্রতিবাদ করতে চাই। আমি একটু বলি, তার যে পরিচয় আমরা জানলাম, তিনি নামটা বলেছিলেন, তিনি কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোক। তার কি এটা কাজ হয়েছে? আপনার এটা প্রতিবাদ না, দেখুন এটাই তো প্রবলেম। আমাদের এই যে কিছু চাটুকারিতে হিন্দু সম্প্রদায়ের নেতা আছে, তারাই আসলে এই সব জিনিসগুলো করে সমগ্র হিন্দু জনগোষ্ঠীকে একটা বিপদে ফেলায়। মানে আমরা এতদিন আজকে হয়ে গেছে, কই আমাদের তো কোনো কিছু হয় নাই। আপনারাও দেখেন হয়েছে কিনা বস্তুনিষ্ঠ সংবাদ। এটা তো আমি আর মিথ্যা হলে মিথ্যার জন্যই তো সত্যকে লুকিয়ে রাখার জন্য ভারতের মিডিয়াতে বেশ অপপ্রচার চালানো হচ্ছে আমাদের দেশের হিন্দু ভাইদেরকে নিয়ে। এটা ভারতকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছে কিনা এটা আমি বলতেছি, তারা এটা মানে করে আমাদেরকে আরো হুমকির সম্মুখীন করতেছে। পুরাটাই বানোয়াট, মিথ্যা তো। এটা মিথ্যা। এরকম সংবাদ প্রচার করে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীকে তারা আরো বলতে চান কিনা? হ্যাঁ, আমি বলতে চাই আপনারা এরকম সংবাদ প্রচার করবেন না। যেটা হয়েছিল সেটা রাজনৈতিক সহিংসতা ছিল, সেটাকে তকমা লাগিয়ে ভারতীয় মিডিয়ায় তো এটা প্রচার করছে। আমি একজন সাধারণ জনগণ হিসেবে, প্রান্তিক জনগোষ্ঠীর একজন সদস্য, সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য হিসেবে আমি এটা তাদেরকে বলতে চাই যে মিথ্যা সংবাদ প্রচার করবেন না। যদিও ওই ব্যক্তি যতই দাবি করুন যে বাংলাদেশে হিন্দু তাদের উপরে অত্যাচার হচ্ছে না, ভারতের মিডিয়া নাকি মিথ্যে খবর প্রচার করছে, তাহলে কিছুদিন আগে ঢাকার শাহবাগেই কি করে সনাতনী হিন্দুরা বিক্ষোভ মিছিল করলেন? বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে অকথ্য অত্যাচারের অভিযোগে ঢাকার শাহবাগ স্কোয়ারে মিছিল করেন লক্ষ লক্ষ সনাতনী হিন্দুরা। অবিলম্বে হিন্দুদের ওপরে অত্যাচার বন্ধ করতে হবে, হিন্দু মা বোনদের ওপরে অত্যাচার বন্ধ করতে হবে, হিন্দু মন্দিরগুলোর ওপরে হামলা বন্ধ করতে হবে। লক্ষ লক্ষ সনাতনী হিন্দুদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ চত্বর। ঢাকার প্রেস ক্লাব থেকে শাহবাগ স্কোয়ার পর্যন্ত মিছিল করা হয়। আপনাদের সেই বিক্ষোভের ছবিও দেখাবো।
প্রসঙ্গত বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচারের অভিযোগ উঠছে। হিন্দু মন্দিরগুলিকে ভেঙে গুঁড়িয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এখন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কিন্তু এখনও যে বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয়নি তা বোঝা যাচ্ছে। বারবার আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার কথা বলা হলেও সেখানে আদতে হচ্ছেটা কি? আর তারই মধ্যে বিভিন্ন রকমের যে বিষয়ে যে ছবি সামনে আসছে তাতে করে নতুন করে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশের এক নাগরিক কি বলছেন শোনাবো। ওরা চাপাতি গলার সাথে আমি চিৎকার করছি তোরের সাইড দাও, তোর ই কর, টাকা পয়সা যা আছে বের কর। এবার টাকা পয়সা যা ছিল দিছি, সোনার এই কানে গনে ছিল তাও দিছি, যা ছিল এমনি দিছি, তার আরো লাগবে, এত হইবে না, আরো আছে তো। আমি আর নাই ভাই, এই দিয়ে তো এই ঘর উঠেছি, না আরো আছে, তুই ই বেশি, তোর খবর আছে। হ্যাঁ, এবার সবকিছু দিতে আমি কয় তোর বাপের আর স্বামীর থেকে তুই সোনা গয়না বেশি ভালোবাসো? হ্যাঁ, আমি তুই ভালোবাসো না, হাগো তুই দিতাছো না, সব দিছি। আমি কি আর তো নাই, সব ঘর দিয়ে দিয়েছে। এবার তন্ন নিজেরাও তন্ন করছে, তন্ন করে আমি সব দেখেন কোথাও আর নাই, যা আসলে সবই দিয়েছি সব। তারপর আমাদের ইয়েছে উপরে নির্দেশ আছে, তোরে কি কোন জায়গায় যেন একটা কথা বলছে আমার মনে নাই, যে তোরে 7 নঙে নিয়ে যাবো, এই জায়গা সেক্টরে 7 নং সেক্টরে নিয়ে যাবো, তোর বাপেরে কিন্তু এই করে ফায়ার করবে, শেষ করবে, আর তোর স্বামীরও শেষ করবে। তুই সবকিছু দিয়ে দে, আর তোরা যদি বাঁচতে চাও, এই জায়গায় থাকতে চাও, তোরা থাকতে পারবি না, কিন্তু জীবনে যদি বাঁচতে চাও তাইলে কালকে সকালে কেউ যেন না দেয়, এর আগে চলে যাবি। না না, ওই ও বলছে যে আমরা বিএনপির লোকজন, বিএনপির লোকজন আমাদের উপর থেকে অর্ডার আছে, না আমাকেও খবর বানাইবে। কিন্তু অরিজিনালি তারা বিএনপির লোক না, আওয়ামী লীগের লোক, আমরা জানি না। কিন্তু বলছে অর্ডার আছে আমাদের উপর থেকে, বলছে আমাদের উপর থেকে অর্ডার আছে, তোর বাপেরে শেষ করে দিতে হইবে। তাই তোর কি জিনিসপত্র, তাই তোরা যদি বাঁচতে চাও জানে সকালে কারো কাছে বলবি না। আর এই মালপত্র অনেক আরো আউট হয়েছে, আমার হাতে আবার কিছু কিছু গুছো হয়েছে আমার কাছে, গুছা, আর কারো কাছে বলবি না বললে, আর সকালে কেউ যেন না দেয়, সকালে উঠে একদম তোর বাপেরে পাঠাই দিবি, তোরাও চলে যাবি। যদি না দাও, হ্যাঁ ইসে ওর বাবুর কথা বলছে 1 ঘন্টা পরেই যাবি, 1 ঘন্টা পরেই পাঠাই দিবি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।